কত ধরনের অ্যাপথাস আলসার আছে? আমি ডক্টর অমৃকা সাহা নিপা ডেন্টাল সার্জন হিসাবে আছি ডেন্টাল হাব বিডি এবং স্মাইলি ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টারে। জেনে নেই কত ধরনের অ্যাপথাস আলসার আছে। সাধারণত 3 ধরনের অ্যাপথাস আলসার আছে, সেটা হচ্ছে মাইনর অ্যাপথাস আলসার, মেজর এবং হারপিটিফর্ম। আমরা সবাই সাধারণত যে ধরনের অ্যাপথাস আলসার ফেস করে থাকি কমনলি সেটা হচ্ছে মাইনর অ্যাপথাস আলসার। এটা আমাদের সাধারণত ঠোঁটের নিচে সফট টিস্যু যেটাকে আমরা বলি, ঠোঁটের নিচে অথবা জিহ্বার সাইডে, জিহ্বার নিচে এই জায়গাগুলোতে মাইনর অ্যাপথাস আলসার হয়ে থাকে। মাইনর অ্যাপথাস আলসার আমরা সাধারণত দেখতে পাই যে এটার ভেতরে একটা রেডিশ অংশ থাকে এবং বাইরে হোয়াইট একটা বাউন্ডারি থাকে। আরও কিছু অ্যাপথাস আলসার আছে, সেটা হচ্ছে মেজর অ্যাপথাস আলসার, যেগুলো সাধারণত দেখা যায় যে আমাদের তালুতে, হার্ট প্যালেটে হতে পারে এবং এটা একটু বড় ধরনের এবং এটা একটু মোস্ট পেইনফুল একটা অ্যাপথাস আলসার বলা হয়। আরও একটা অ্যাপথাস আলসার সেটা হচ্ছে হারপিটিফর্ম। আমাদের মুখে বা জিহ্বার কোনো জায়গায় অনেকগুলো ছোট ছোট অ্যাপথাস আলসার দেখা যায়, এগুলাকে বলা হয় হারপিটিফর্ম অ্যাপথাস আলসার। সাধারণত এই 3 ধরনের অ্যাপথাস আলসার আমরা দেখতে পাই। এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি অথবা এটার চিকিৎসা কী, এটা আমাদের সব থেকে জানার আগ্রহ থাকে আমাদের পেশেন্টদের। আমরা প্রথমে বলে থাকি এটার আসলে কোনো চিকিৎসা নাই। আপনি যদি চিকিৎসা করেন বা না করেন এটা ঠিক হতে একই সময়ই লাগে। ট্রিটমেন্টটা আমরা দেখা যায় যে আপনার যে সিমটমগুলো আছে, যেমন যদি এখানে কোনো বার্নিং সেন্সেশন হয় বা পেইন হয়, সেই সিমটমগুলোকে আমরা রিলিফ দেওয়ার জন্য আমরা কিছু ওষুধ বা মেডিসিন প্রেসক্রাইব করে থাকি। এর মধ্যে খুব কমনলি আমরা দিয়ে থাকি অ্যাপসল, একটা অয়েন্টমেন্ট। সো এই অয়েন্টমেন্টটা দিলে দেখা যায় যে আপনার যে বার্নিং সেন্সেশন হচ্ছে এটা কিছুটা কম হবে, বাট এটা অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট নয়। সেকেন্ড, আপনি বাসায় যেটা করতে পারেন, কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে পারেন, এটাতে আপনি কিছুটা আরাম পাবেন। সোডিয়াম লরেল সালফেটের কারণে যদি অ্যাপথাস আলসার হয়ে থাকে সেক্ষেত্রে এই ইনগ্রেডিয়েন্টস মুক্ত যে টুথপেস্টগুলো বাজারে আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেটা ব্যবহার করলেও আপনার খুব দ্রুত আপনি এটা থেকে মুক্তি পাবেন। খুব টক জাতীয় খাবার অ্যাভয়েড করা, যেগুলো ওখানে আপনার বার্নিং সেন্সেশনটাকে বাড়িয়ে দিতে পারে। সো এই নিয়মকানুনগুলো, এগুলো যদি আপনি একটু জেনে এই অনুযায়ী আপনি চলতে পারেন, 7 থেকে 10 দিনের মধ্যেই আপনি এটা থেকে মুক্তি পেয়ে যাবেন। এটা খুব কমনলি হয়ে থাকে এবং এটা নিয়ে আসলে খুব বেশি টেনশনের কিছু নাই, এটা অটোমেটিক্যালি আপনার ভালো হয়ে যাবে। ধন্যবাদ।